জি বাবা, ঈদের দিনে একটা দামি পোশাক পরে নাই, আপনাকে আমাকে ধার করে কর্জ করে একটা দামি পোশাক এনে দিয়েছে। আপনাকে আমাকে আপনার আমার বাবা ঈদের দিনে নিজে একটা জুতা কিনে নাই, ছিঁড়া জুতা পরে বাবা চলেছে। বাবা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়। সন্তানটার জন্য বাবা কেমন করে যাবে, কেমন করে বাসায় যাবে? ঈদের দিনে দোকানগুলোতে যায়, পরিচিত কোন দোকানদারের কাছে গিয়ে হাত ধরে ফেলেছে, ভাই রে আগামীকাল ঈদের দিন, আজকে চাঁদ রাত, আমার বাচ্চাটা বড় একা মানুষ, কষ্ট পেয়ে যাবে। ওর ছোট ছোট বন্ধুরা নতুন জুতা পরেছে, আমি তো বাচ্চারে নতুন জুতা দিতে পারলাম না, একটা জুতা আমার বাকিতে দাও, প্রয়োজনে ঈদের পরে আমি রিক্সা চালায় তোমার টাকা দিয়ে যাব। দেখেন তো ওই বাবা কত মানুষের কবরে ঘুমায়, আছে না নাই? জোরে চিল্লায় বলেন। বাজান রে, আজকের এই মজলিসে কার কার এমন মা জমিন থেকে বিদায় হয়েছে? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার বাবা জমিন থেকে বিদায় হয়েছে? আপনারাও হাত উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় দেখুক, যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, মানুষগুলো হাত তুলছে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই, কবরে ঘুমাচ্ছে। বাজান রে, এই মানুষগুলো হয়তো তোমরা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবা, তোমাদের মা হয়তো দরজা খুলবে, বাবা হয়তো দরজা খুলবে। এই মানুষগুলো যারা হাত তুলেছে, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবার দরজা খুলবে না। ওই মা জমিন থেকে বিদায়। এই জন্য অনুরোধ করে যাব, যতজন মা আর বাবা যাদের এই মজলিসের মধ্যে আছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় হায়াত বৃদ্ধির দোয়া করো, আর বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করো। আর যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। আর পারলে মায়ের কবরের পাশে দাঁড়াও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুনিয়ার বাজান রে, হিসাব নিলায় দেখো তো, আজকে ওই মা গ্রামে কারো কুরের ঘরে ঘুমায়, তুমি ঢাকা শহরে থাকো, দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, তুমি শিক্ষিতা স্ত্রী পেয়ে, সুন্দরী স্ত্রী পেয়ে আজকে মাকে বলে গেছো, মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না। ওই শীতের রাত শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরে পড়ে, কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, একটা চাদর নাই, কম্বল নাই যে মা ঢেকে একটু আরাম করে ঘুমাবে। এরপরে সন্তানরে মা বদদুয়া দেয় না, সন্তানরে বাবা বদদুয়া দেয় না। কেন দেয় না জানো? সে তো কলিজার টুকরা সন্তান। ও ভাইরে, ভালো করে বলে যাই, শোনো দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়াতে যতদিন থাকবা আব্বা আম্মার খেদমত করে করে চলবা। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে উত্তম আচরণ কে বেশি প্রাপ্য আমার কাছে? নবী বলেন, পয়গম্বর এক নম্বরেই বললেন, উম্মুকা, তোমার মা। নবীজির কাছে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি দ্বিতীয়বারে উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। নবীজি আবারও প্রশ্ন করলেন সাহাবী, পয়গম্বর, সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বারে উত্তর দিলেন, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করেন, পয়গম্বর, তারপরে কে? পয়গম্বর বলেন, তোমার মা। হাদিসে তিনবার মায়ের কথা বলা হলো, একবার বাবার কথা বলা হলো। কেন বলা হয়েছে? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, কারণ হলো মা তিনটা জায়গায় এমন এমন কাজ করেছে যেই কাজের সাথে বাবার কোনো শরিকাত নাই, সম্পৃক্ততা নাই। এক নম্বর, মা গর্ভে লালন পালন করেছে বাচ্চাটারে, গর্ভে ধারণ করেছে
হচ্ছে 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চারে কোলের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, হেঁটেছে, চলেছে, সব কিছু করেছে, কিন্তু মা সন্তানরে কোনোদিন ব্যথাটুকু পাইতে দেয় নাই। ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরে ফেলছে। মা সন্তানরে বুঝতে দেয় না, বসে পড়েছে জমিনের মধ্যে। বাবা এসে হাত ধরে, স্বামী এসে হাত ধরে টান দিয়ে উঠাইল। কি হলো তোমার, বলো। বিবি বলে না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। ওই সন্তানরে গর্ভের মধ্যে নিয়ে, এই বাবা খেয়াল করেন তো, আপনার আমার শরীরে একটুখানি ফোড়া হলে সেই যন্ত্রণা সহ্য করতে পারি না, অথচ মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান ধীরে 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 বড় হয়, আস্তে আস্তে করে হাত পা বের হয়, অর্থাৎ একটা জীবিত মানুষ মা তার গর্ভের মধ্যে নিয়ে চলতেছে। দুনিয়ার কাউরে বুঝতে দেয় না। বলে এই যে মা সন্তানকে গর্ভের মধ্যে নিল, এটা মা একা করেছে, বাবার এখানে কোনো অবদান না। দ্বিতীয় নম্বর, মা সন্তানকে প্রসব করে, এটা এত যন্ত্রণা, ডাক্তারদের গবেষণা। একজন মা সন্তান প্রসব করার সময় এই পরিমাণ ব্যথা হয়, এই ব্যথা যদি 10 জন পুরুষকে সমান হারে ভাগ করে দেওয়া হয়, 10 জন পুরুষ ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে করে মারা যাবে। কিন্তু মা সন্তানরে এই ব্যথার যন্ত্রণাও সহ্য করে জমিনে নিয়ে আসলো। যে ব্যাপার, সন্তান জমিনে আসার পরে সন্তানটারে উঠায় যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তান যখন মায়ের বুকে লাগায় দুধ চা চুমুক দেয়, মনে হয় যেন মায়ের আকাশ সম পরিমাণ দুঃখ সব শেষ হয়ে যায়, মায়ের কষ্ট আর থাকে না। সন্তানরে কোলে পাওয়ার সাথে সাথে মনে হয় যেন গোটা দুনিয়ার সব শান্তি মায়ের কোলে এসে পড়েছে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা দুনিয়া কোনো বাবা গ্রহণ করে না, কোনো বাবা গ্রহণ করে না। তাইলে কেন 4 নম্বরে বাবার কথা বলা হলো? বলে এই যে 3 নম্বরে মা যে সন্তান লালন পালন করে, এখানে বাবার একটু অবদান আছে। মাঝে মাঝে বাবা কোলে নেয়, মাঝে মাঝে বাবা ওই যে ল্যাকটোজেন কিনে দেয়, মাঝে মাঝে বাবা একটু খাবার কিনে দেয়, মাঝে মাঝে বাবা পোশাক কিনে দেয়, কিন্তু লালন পালনের ক্ষেত্রে মায়ের বিকল্প কোনো বাবা হতে পারে না। আমি তো বলি, ছোটবেলায় যখন মা ডান পাশে নিয়ে ঘুমাইলো, বাচ্চা মানুষ বুঝি নাই, মায়ের ডান পাশে বিছানা পেশাব করে ভিজাই দিছে। মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখলো বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, মা এবারে নিয়ে বাম পাশে নিয়ে ঘুম পাড়ায়। বাচ্চা বুঝে না, বাচ্চা মানুষ বাম সাইডে বিছানায় পেশাব করে বাচ্চা ভিজায় দিল। এখানে মুরব্বী যারা আছেন আমার কথাটা তারা অনুধাবন করতে পারবেন। এই বাজার দেখেন তো, এবার মা চিন্তা করলো বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, মা নিজের পিঠটাকে ভিজা জায়গায় দিয়া চিত হয়ে শুয়ে বাচ্চাটারে বুকের উপরে নিয়ে 12 হাত মায়ের শাড়ি একটু একটু পরে 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 শুকনা জায়গা বাচ্চার বুকের উপরে দেয়, আর বুকের উপরে দিয়া বাচ্চাটারে চাপ দিয়া মা সারা রাত ধরে ঘুমায়। ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমি তো আগে বুঝতাম না, নিজের সন্তান হওয়ার পরে এখন বোঝা শুরু করলাম। আমি তো তাকায় দেখি আমার বাচ্চাগুলো যখন ছোট ছিল, আমার বিবিটারে দেখলাম মাহফিল শেষ করে রাত 12টা 1টায় গিয়া বাসায় দেখি আল্লাহর বান্দি ঘুমায় না, চক্ষু দুটো যেন লাল হয়ে আছে। দিনের বেলায় যন্ত্রণার কারণে ঘুমাইতে পারে না, রাতের বেলায় আল্লাহর বান্দি ঘুমায় না। আমি তাকায় তাকায় চিন্তা করলাম, মালিক আমার মা বুঝি আমার জন্য এমনই কষ্ট করছে, আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে, আমার মা বুঝি আমার জন্য কত রাত ঘুমাইতে পারে না। এবাজান এমন হয়েছে না হয় না, একটু আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলে, হিসাব করে দেখেন তো আজকে সেই মা কত মানুষের জমিন থেকে বিদায় হয়ে গেল, সেই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল।